মাঠ জুড়ে টকবক টকবক করে ছুটছে ঘোড়া। বিভিন্ন ধরনের তাগড়া ঘোড়া নিয়ে মাঠে হাজির হয়েছে মনিবরা। চলছে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সকাল থেকে একে একে বিভিন্ন রঙের ছোট বড় ঘোড়া মাঠে আসতে থাকে। তারপর শুরু হয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা। নানা বয়সী মানুষ ছুটে আসেন এই খেলা দেখতে। কেউ প্রথম, আবার কেউ দীর্ঘ 15 বছর পরও এই খেলা দেখতে এসেছেন। 15 বছর আগে আমরা যখন দেখছি তখন তো ছোট ছিলাম, এখন আইসি ছেলেদের নিয়ে বা ভাইদের নিয়ে আইসি। ছোটবেলা দেখছি কিন্তু এখন তার দেখি নাই, কিন্তু এখন দেখতেছি ঘোড়া দেখে ভালো লাগে। রাজবাড়ীর কালুখালী উপজেলায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলা দেখতে মাঠে ভিড় করে নানা বয়সী মানুষ। আমি কোনোদিন ঘোড়া দৌড় দেখি নাই, আজকে দেখতেছি। সুন্দর আর টিভিতে দেখছি, এই প্রথম দেখতেছি। জীবনের প্রথম দেখছি, ঘোড়া অনেক সুন্দর লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে এলাকাবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে ভিড় জমান অনেকে। আমরা যেমন অনেক দূর দূর থেকে এখানে আমরা আসছি দেখতে, এরকম অনেকেই দূর দূর থেকে দেখার জন্য আসছে। এখানে আমরাও আসছি, আসলে নতুন অনেক দূর থেকে আমরা সংবাদ শুনে আসছি। এই গ্রামের ঐতিহ্য আমরা অনেক জায়গায় শুনেছি, তো এইখানে আসার পরে যেই দৃশ্যগুলো দেখতে পারলাম আসলেও খুব ভালো লাগতেছে। গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের ঐতিহ্যবাহী একটা পূর্বপুরুষের একটা নিত্যরাজন, আর সেই আলোকে আমরা আমাদের এলাকার মানুষ চাই নৌকোবাজ আর ঘোড়া দৌড় এদের প্রিয় একটা খেলা। সেই খেলা থেকেই আমরা আজ কয়েকদিন যাবত এই বিভিন্ন এলাকার ঘোড়ার সাথে যোগাযোগ করে এখানে পরিবেশগত মাঠ তৈরি করেছি। সবার ভালো এবং মন্দ সব বিচার বিশ্লেষণ করে খেলাটা সুন্দরভাবে যাতে হয়, এই খেলাটা যাতে সবাই উপভোগ করতে পারে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আশেপাশের কয়েকটি জেলার ছোট বড় মাঝারি আকারের 25 থেকে 30টি ঘোড়া অংশ নেয়। বিজয়ীদের আকার ভেদে 3টি LED টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।